সমুদ্র ফুঁসছে, যেন আস্ত গিলে খাবে শহরটাকে। বিপর্যস্ত বিস্তীর্ণ অঞ্চল জলে টইটম্বুর, কোথাও হাঁটু সমান, কোথাও গোড়ালি সমান জল। আকাশ যেন একটানা জল ঢেলে চলেছে। মুষলধার বৃষ্টিতে মুহূর্তের মধ্যে রাস্তা পরিণত হয়েছে জলাশয়ে। হাঁটু সমান জল, কোথাও কোথাও একেবারে পরিস্থিতি ভীষণই বেগতিক। প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় থমকে গিয়েছে শহরের ছন্দ। ট্রেন পরিষেবা ব্যাহত, রাস্তায় দীর্ঘ যানজট, নিচু এলাকাগুলি একের পর এক ডুবে যাচ্ছে জলের তলায়। আবহাওয়া দপ্তরের তরফে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, লাল সতর্কতা। সতর্ক বার্তায় বলা হয়েছে আগামী কয়েক ঘন্টায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। সমুদ্র ক্রমশ উত্তাল হয়ে উঠছে, ফুঁসছে যেন একেবারে। হয়তো ভাবছেন বাংলার কথা বলছি, না, পশ্চিমবঙ্গের কথা নয়, আমরা বলছি দেশের বাণিজ্য নগরী মুম্বাইয়ের কথা। মহারাষ্ট্রের মুম্বাই, ঠাণে, পালঘর সহ বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টির জেরে তৈরি হয়েছে এই পরিস্থিতি। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে গত 24 ঘন্টায় শহরের বিভিন্ন এলাকায় 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টির জেরে একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। একই সঙ্গে মুম্বাই, ঠাণে এবং পালঘর জেলার জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট বা লাল সতর্কতা। আপনাদের বলছিলাম না যে সমুদ্র একেবারে ফুঁসছে। দেখুন আরব সাগরের তীরে মুম্বাই নগরীর কি অবস্থা দেখুন। এই সমুদ্র, এই আরব সাগর যেন পুরো মুম্বাইকে এবারে গিলে খেতে চাইছে। মেরিন ড্রাইভের ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন কি অবস্থা। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েক ঘন্টায় আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষার দাপটে সবচেয়ে বেশি ভুগছেন অফিস যাত্রী এবং নিত্যদিনের যাত্রীরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যাওয়ায় যানবাহনের গতি অনেকটাই কমে গিয়েছে। সকাল থেকেই একাধিক রাস্তায় দীর্ঘ যানজটের ছবি সামনে এসেছে। কোথাও কোথাও গাড়ি প্রায় জল কেটে এগোতে বাধ্য হয়েছে। ফলে অফিস টাইমে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দেখুন এটা হচ্ছে মুম্বাই শহর, আমাদের দেশের অন্যতম বলা যায় যে একটি ব্যস্ত শহর, এবং যদি বলি যে ব্যস্ততম শহর তাহলেও অত্যুক্তি করা হবে না। সেই শহরের অবস্থা দেখুন, মায়ানগরী একেবারে বৃষ্টি স্নাত, বৃষ্টিতে একেবারে স্নাত ঠিক নয়, একেবারে কাক ভেজা করে দিয়েছে। দেখুন মুম্বাই নগরীর অবস্থা। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে কি জানেন? মুম্বাইয়ের লাইফলাইন রেল পরিষেবা। বুধবার ভোরে ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টির কারণে হারবার লাইনে ওভারহেডের তার ছিঁড়ে যায়। এর জেরে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। পরে পরিষেবা আংশিকভাবে স্বাভাবিক হলেও নির্ধারিত সময়ের তুলনায় বহু লোকাল ট্রেন দেরিতে চলতে থাকে। সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন রেলওয়ের একাধিক ট্রেনেও বিলম্বের ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের একাধিক গুরুত্বপূর্ণ নিচু এলাকায় ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। আন্ধেরি, সাবওয়ে সহ বহু জায়গায় জল জমে যাওয়ায় যান চলাচল কার্যত ধীর হয়ে পড়েছে। শুধু মুম্বাই নয়, নবী মুম্বাইয়ের বিভিন্ন এলাকাতেও জল জমার খবর পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মুম্বাই, ঠাণে এবং পালঘরের বিচ্ছিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এই 3 জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি আশপাশের একাধিক জেলায় অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। আইএমডি জানিয়েছে বর্তমান পরিস্থিতি আগামী কয়েক ঘন্টা একই রকম থাকতে পারে। কোথাও কোথাও 4 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে শহরের নিকাশি ব্যবস্থার উপর আরও চাপ তৈরি হতে পারে। নিচু এলাকায় নতুন করে জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মুম্বাই ওয়েদার অফিসের আবহবিদ বিক্রম সিং কি জানিয়েছেন তার আপডেটে শোনাবো। Past 24 hours we have received good rains and they were heavy to very heavy, many stations in Mumbai. And next 24 to 48 hours if we speak of that thing. So today also we have given an orange alert for Mumbai and heavy to very heavy rains few places that is expected. And tomorrow on 2nd and 3rd also these things will continue. So that means continuous 2 to 3 day activities are continuing and very heavy rains. As I told, few stations we will get. Already the system is very close to us and it will continue 2 to 3 days. So certainly those low-lying areas, there will be some water logging and inundation. High tide also, if it is there during those periods when intense spell is there, then again it will culminate the problem. So certainly we have given this information continuously to BMC and Disaster Management Authority also, State Disaster Management Authority also. So they are monitoring the situation and they will take necessary action. Also, we have seen that in the June month it was a rain deficit by a huge margin. So is that margin being covered up by the rains in last 48 hours? For Konkan and Goa region or Mumbai already we are near the normal. But Konkan and Goa region if we talk, and then Madhya Maharashtra also. So during this coming week we will receive the good rainfall. In June it is deficient, but this will I think cover most of the deficiency. Maximum deficiency will be covered during this period. So 1 week a good rainfall activity throughout Maharashtra I will say, especially more is over Konkan and Goa and Ghat regions. Then northern districts like Palghar or then Madhya Maharashtra districts and Vidarbha also. They will also receive the good rains during the week. So what kind of alert or warnings have been issued for the rains across Mumbai and around MMR? Yes, like Ratnagiri we are keeping it on red because already extremely heavy rains we are receiving over those areas. And other districts also along the coast we have kept them orange to red. So that is continuing and next 2 to 3 days that will continue also. And interior if we talk then there also northern districts from tomorrow onward we will keep in the orange. Thank you. তবে এই টানা বৃষ্টির ফলে পরিস্থিতি কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখছেন অনেকে। মুম্বাইয়ের পানীয় জলের প্রধান উৎস 7টি জলাধারে জলের পরিমাণ বাড়তে শুরু করেছে। সম্প্রতি জলাধারগুলিতে জল সংগ্রহের হার 6.75% থেকে বেড়ে 7.18% পৌঁছেছে। মহারাষ্ট্রে নির্ধারিত সময়ে 13 দিন পর বর্ষা প্রবেশ করেছে এবং এই 13 দিনের মধ্যে একটা জলসংকট তীব্র হয়েছিল, সেই রকম একটা জায়গা তৈরি হয়েছিল, একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল। তবুও বিশেষজ্ঞদের মতে ধারাবাহিক বৃষ্টি চলতে থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে জলাধারগুলির পরিস্থিতি আরও উন্নত হবে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।